হাই, আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। ইচ্ছে হলো অনেক দিন তো তোমাদের সাথে কথা বলি না, ভাবলাম আজকে একটু ব্রেকফাস্ট করেছি। অনেক দিন পর একটু ভালো ব্রেকফাস্ট বানিয়েছি, তার কারণ এতদিন আমাদের ওষুধ ছিল, তোমরা তো জানোই, সেটা আমি জানিয়েছিলাম আগেই। তাই একটু ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। ব্রেকফাস্টে আজকে চাউমিন। তোমাদের নিশ্চয়ই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সত্যি বলতে কি, আমাদের এতদিন ওষুধ ছিল তো, আর আমি ওষুধ যে না কিছু খেতে পারি না, এই জন্য আমি অসুস্থ হয়ে পড়ি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই আমার শ্বশুরবাড়িতে এখন পর্যন্ত আমার বিয়ের পরে যারা যারা মারা গেছেন প্রত্যেকেরটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই করি, সবটা একার হাতে আমরা দুজন করি। সেই কারণের জন্য আমাদের এই কাজ টাজ হয়ে যাওয়ার পর না আমাদের শরীরটা একদম ছেড়ে দেয়, কারণ সবটা একটা এত বড় কাজ একার হাতে করা তো মানে খুবই কষ্টের। পরিবারের আর 5জন মানুষ থাকলে তাহলে সেই কষ্টটা হয় না, কিন্তু সত্যি বলতে এদের পরিবার অন্য কাজগুলোতে ছিল, কিন্তু তারা কখনো হাতে হাতে কাজ কিছু করে না। তারা ওই গল্প আনন্দ ফুর্তির মধ্যেই সময় কাটিয়ে দেয়। টোটালটা আমাকে আর আমার হাজব্যান্ডকেই করতে হয়, সেটা আমার ভাসুরের সময়ও করতে হয়েছে, পিসি শাশুড়ির সময়ও করতে হয়েছে, শাশুড়ির সময় করতে হয়েছে, শ্বশুরের সময় করলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার মানে আমার লাইফে কেন আমার মা বাবা আমি সবার কাছেই মানে আমার জীবনে কেউ মনে হয় বলতে পারবে না যে 4টে মুখাগ্নি করেছি। আমার হাজব্যান্ড 4টে মুখাগ্নি এই নিয়ে, আজকে শ্বশুরকে নিয়ে। সবার ক্ষেত্রেই বাবা কিংবা মা দুজন মারা গেলেন তাদের ক্ষেত্রেই করে, তো আমার হাজব্যান্ড 4জন। তার দাদাকে করেছে মুখাগ্নি, পিসিমণিকে করেছে মুখাগ্নি, প্লাস তার মা, তারপর তার বাবা। মানে অস্বাভাবিক আমাদের ওপর দিয়ে ঝড় গেছে, সে টোটালি আমার আর আমার হাজব্যান্ডের ওপর দিয়ে গেছে। আর এই ঝড়ের কোনো নেই। আর সব থেকে বড় কথা, এই ঝড় সামলাতে গিয়ে আমার হাজব্যান্ডকে অনেক কিছু স্বার্থত্যাগ করতে হয়েছে। সব থেকে বড়ো স্বার্থত্যাগ করেছে ওর মা যখন অসুস্থ হয়, ওর বাবা আর দেখার কেউ নেই, বাবা মাকে দেখতে হবে, সেজন্য সব থেকে বড়ো যে এই বয়সে ও চাকরি ছেড়ে দিয়েছে। যে ব্যাঙ্গালোর ট্রান্সফার করেছিল, ব্যাঙ্গালোর যায়নি, কারণ ও মা বাবাকে দেখতে হবে সেজন্য। তাই এই স্বার্থত্যাগের কথা মানে আমি তো কোনোদিন ভুলতে পারবো না, তবে কি আমিও তাকে ওর সঙ্গ দিয়েছি, কারণ যেহেতু ওর বাবা মা, সে তারা যতই খারাপ ব্যবহার করুক আমাদের সাথে, কিন্তু আমাদের কর্তব্য আছে। আমার ছেলে দেখে সেটা শিখবে, সে একদিন বলতে পারবে যে না, আমার মা বাবার ন্যায্য ছিল, ঠিক জায়গায় ছিল। সেই কারণের জন্য আমি কখনো অন্যায্য কাজ করি না, আমিও করি না, আমার হাজব্যান্ডও করে না। আমরা যতদূর পারি আমাদের সাধ্যমতো আমরা সবটা ঠিক করার চেষ্টা রাখি। আর এই সমস্ত করেই আর কি আমরা প্রায় মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম, টোটালটাই একার হাতে করতে হয় তো ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই শরীরটা কালকে খুব খারাপ ছিল, আজকে একটু ঠিক লাগছে। তাই তোমাদের সাথে আজকে দুটো ভিডিও করে ফেললাম। যাক, তোমরা ভালো থেকো, আবার পরে আসবো। ওকে, টাটা।